গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ক্যাপশন পড়ে তো বুঝেই গেছি এটা কালী পুজোর ভিডিও। অনেকগুলো দিন দেরি হয়ে গেল আপলোড করতে, তো বেশ কিছু কাজের জন্য আর ভিডিও এডিটিং করা হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি, আমাদের ঠাকুরমশাই চলে এসেছে এই সমস্ত ভুজ্রের জিনিসগুলো মন্দিরে রাখতে। চলো তাহলে যাওয়া যাক। প্রত্যেকবার আমাদের পুজোয় বসা হয় 9টা নাগাদ এবং পুজো শেষ হতে হতে সময় হয়ে যায় ওই ভোর 4টে মতো। তবে এবছর অনেক তাড়াতাড়ি পুজোতে বসেছেন ঠাকুরমশাই। এই ভিডিও ক্লিপটায় দেখতে পাচ্ছ দিদিন, মামাই, মা আরও কয়েকজন বসে রয়েছে। দিদিন বসে বসে ঢাক বাজাচ্ছে। তো একদিকে একটা সুবিধা হলো, তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়ায় কি দিদিন যেহেতু উপোস করে প্রতি বছর, আস্তে আস্তে তো বয়সও হচ্ছে, মা মামাই ওরাও প্রতি বছর না হলেও মোটামুটি উপোস তো করেই কালী পুজোতে। তো একটু তাড়াতাড়ি হয়ে গেলে কি তারাও তাড়াতাড়ি উপোস ভঙ্গ করতে পারবে। আমি তো কালী পুজোটা মোটামুটি ভালো করেই কভার করেছিলাম, তবে আমার ফোন থেকে দেখছি আমি অনেক ভিডিও ক্লিপ মিসিং, তাই তোমাদের সাথে এখন আবার ডিরেক্ট শেয়ার করছি মায়ের ভোগ নিবেদন করার ভিডিও। মাঝের আর কোনো ভিডিও ক্লিপ নেই আমার ফোনে। একটু তো খারাপ লাগছে অবশ্যই, কত সুন্দর করে ক্যাপচার করেছিলাম পুরো কালী পুজোর ভিডিও। আর জানো তো, মা আর মামাই কালী পুজোর দিন যে শাড়িগুলো পরেছে সেটা কিন্তু অভিঘ্নে এক্সক্লুসিভ থেকে নেওয়া, মানে ফুলমির দোকান থেকে নেওয়া। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অভিঘ্নে এক্সক্লুসিভের ফেসবুক পেজটা ফলো করতে পারো, আমি লিংক দিয়ে রাখবো কমেন্ট বক্সে। পুজো তো প্রায় হয়েই গেছে, এখন শুধু যজ্ঞ করা বাকি। তো আমরা পুজো দেখার পর এসেছি 4জন মিলে বাজি ফাটাবো। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখানে একটু মজা করছিলাম, গান চালিয়ে নাচানাচি হচ্ছিল। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখানে ভোগের প্রসাদ খেতে বসেছি। পায়েস দেয়নি, পায়েসটা দিতে বলো। এই তোমার আর কি কি চাই? খিচুড়ি আরেকবার নিলাম, এরপর একটু লাবড়া নেব, একটু পায়েস নেব। আর এই যে যারা উপোস করেছে তারা এখনো পায়নি, মামাই হাত খালি দেখিয়ে দাও। উপোস সময় এখন রাত্রির 1টা মতো। এই প্রথমবার আমাদের একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেল, 12টার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে এসেছিলাম বাজি ফাটাবো বলে, বাজিও ফাটানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করবো। 400 নিয়েছে বুঝলে, 450 না। মাঠ থেকে বাজি ফাটিয়ে ফেরার পর আমরা এখন খেতে বসবো। আমরা তো খাবো বিরিয়ানি, আর মা, দিদিন, মামাই ওরা তো খাবে ভোগের প্রসাদ। আমরা একসাথেই খাওয়ার নিয়ে নিয়েছি, ফুলমি আমাদেরকে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তগুলোই না অনেক বেশি স্পেশাল। যদিও বা থালাটা দেখলেই বুঝতে পারবে আমাদের খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তখন আমি ভিডিওটা করেছি। পুজো আসবেই ভালো লাগে, পুজো আসলেই হয়ে যায়।
পুজো হওয়ার আগে থেকেই কত প্ল্যানিং ছিল, দুর্গাপূজার আগে গিয়েই ঠাকুর বায়না দিয়ে আসা, যেমন এবছর আমরা ঠাকুর দিয়েছি, গত বছর মামাইরা দিয়েছিল, এরকমভাবে কত প্ল্যান করে আমরা আগের থেকে গিয়ে ঠাকুর বায়না দিয়ে আসতাম, আনন্দ করবো বলে ঠাকুর আনতে যেতাম। সবই হয়ে গেল এবছরের মতো, আবার গোটা একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও। খিচুড়ি বিতরণ করার জন্য কন্টেনারে ভরে রাখছি। প্রত্যেক বছর খিচুড়ি বানানো হয় মন্দিরের সামনেই, তবে এবছর ক্যাটারিংয়ে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, ওরাই এসে দিয়ে গেছে। আমরা সবাই মিলে বসে এখানে এগুলোকে প্যাক করে নিচ্ছি, আর তার সাথে গল্প তো চলছে। অরিজিনাল ভয়েসগুলো আর মিউট করলাম না। ভাইফোঁটার দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালন করার নিয়ম রয়েছে দিদির বাড়িতে। তো মেশো এসেছে এখানে ফুলমির থেকে ভাইফোঁটা নেবে বলে। আর দিদিন যেমন নিজের ভাইকে মানে মামা দাদাইকে ভাইফোঁটা দেয়, একই রকমভাবে আমাকে আর ভাইকেও কিন্তু ভাইফোঁটা দেয়। মৌচাক খাওয়া দাওয়া ছাড়া প্রত্যেকটা অনুষ্ঠানই ইনকমপ্লিট। এইগুলো ছিল আমাদের ভাইফোঁটার মেনুতে। তো দেখে নাও তোমরা। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর হ্যাঁ, অভিঘ্নে এক্সক্লুসিভের পেজটা একবার ভিজিট করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো।